ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতরই হোক, হালকা কেনাকাটা তো সবসময়ই থাকে। তারপরের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে ঈদুল আজহার দিন একেবারে সকালে ঠিক আমার গ্যারেজের নিচে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। ঠিক এরকম একটা পরিস্থিতি। আর আমি জানি যে এই পরিস্থিতিতে আমার কি করা লাগবে। প্লাস এইখান থেকে যখন এই মাংসগুলা আমার বাসায় যাবে তখন আমার কি পরিস্থিতি তৈরি হবে। তো মাংস বাসায় যাওয়ার পর যেটা হয় যে আমি আমার ফ্যামিলির উপর সব কিছু দায়ভার ছেড়ে দেই, আর আমি আমার বাচ্চারা নিয়ে একটু বাইরে বের হই ঘোরাঘুরি করার জন্য। এই জন্যই বের হই যেন বাসায় পর্যাপ্ত সময় পাই, কারণ বাচ্চা নিয়ে কিন্তু এত কাজ করা যায় না। বাচ্চাকে একটু ফানটপিয়াতে ঘুরাই, প্লাস হচ্ছে যে নিজেও একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করি, কারণ আমি জানি যে বাসায় গেলেই মাংস বন্টনের একটা ব্যবস্থা থাকে, সেই কাজটা আমার মাথার উপরেই পড়বে। এভাবে করেই সারাটা দিন পার হয়ে যায় আর কি। আর এইভাবেই শেষ হয় 2025 সালের আমার কোরবানির ঈদ।